আমি অনেক ভিডিওতে MS ধোনির সাথে শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার ঠান্ডা মাথার ক্যাপ্টেন কোল ক্যাপ্টেন নাজমুল শান্তর কম্পেয়ার করি। MS ধোনির সাথে নাজমুল শান্তর কম্পেয়ার করার কারণে আপনারা অনেকেই আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, সমালোচনা করেন আমার যে আমি ক্রিকেট সম্বন্ধে কিছু বুঝি না, শুধু অযথা কথা বলি। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা শেষ না করে ভিডিওটা লাস্ট টু ফার্স্ট না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ। আজকে আমি পরতে বাজে গিরায় শিরায় বুঝিয়ে দিব যে MS ধোনির থেকে শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সেরা ক্রিকেটার। প্রথমে ব্যাটিং আসেন। MS ধোনিও ব্যাটিং করে এবং নাজমুল শান্তও কিন্তু ব্যাটিং করে। এই দিক দিয়ে কে এগিয়ে দেখেন, MS ধোনির থেকে নাজমুল শান্ত ব্যাটিংয়ে এগিয়ে। দেখেন 3 ফরম্যাটে নাজমুল শান্ত 3 ফরম্যাটে কিন্তু 100 পারফরমেন্স, টেস্টে, ODIতে, T20তে। কিন্তু MS ধোনি কিন্তু 3 ফরম্যাটে কিন্তু তার ভালো রেকর্ড নাই, বিশেষ করে টেস্টে কিন্তু MS ধোনির ভালো রেকর্ড নাই। আপনারা ভালোভাবে দেখে নেবেন আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন। তারপর আসেন কিপিংয়ে। MS ধোনি একজন কিপার এবং নাজমুল শান্তও কিন্তু একজন কিপার। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় যে নাজমুল আবার কবে কিপিং করছে, আপনারা ইউটিউবে ফেসবুকে গিয়ে দেখে নেবেন, সার্চ করবেন, দেখতে পারবেন যে নাজমুল হোসেন শান্তর কিপিং লাস্ট কয়েকদিন আগেও সে কিপিং করছে এতে বরিশালের হয়ে BPL-এ, ঠিক আছে। তো এই গেল কিপিং, গেল ব্যাটিং, গেল MS ধোনির কিপিং, গেল ব্যাটিং, গেল। তারপরে আসেন বোলিং। নাজমুল শান্ত কিন্তু একজন অফ স্পিনার। আমার কথা আপনাদের বিশ্বাস না হলে দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে। নাজমুল শান্ত একজন অফ স্পিনার, ভালো মানের বলার। সে ন্যাশনাল টিমে প্রায় সময় বল করে থাকে। কিন্তু MS ধোনির বোলিং আমার জন্মের পরে বাপের জন্মে আমি কোনোদিন দেখছি না। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি না। তো এখানে কে এগিয়ে? অবশ্যই নাজমুল শান্ত কিন্তু এখানে এগিয়ে। ব্যাটিং কিপিং গেল, তারপরে বোলিংয়ে কিন্তু নাজমুল এগিয়ে। MS ধোনির বোলিং কিন্তু আমি কখনো দেখিনি। তারপরে আসেন ফিল্ডিংয়ে। কিপিং ছাড়াও যদি আপনি ফিল্ডিং দেখেন, নাজমুল শান্ত কিন্তু পার্ট টাইম কিপার, তাকে প্রয়োজন হয় না, মাঝে মধ্যে সে কিপিং করে, অন্য সময় কিন্তু সে ফিল্ডিং করে। তো নাজমুল শান্ত যেই লেভেলের একজন ফিল্ডার, বাংলাদেশে 11 জন ক্রিকেটারের মধ্যে নাম্বার 1 ফিল্ডার আমি ধরবো নাজমুল শান্তকে। বর্তমানে টিমে যারা আছে, আগে ছিল এক সময় সাব্বির, নাসির হুসাইন, কিন্তু এখন বর্তমানে 11 জন প্লেয়ারের মধ্যে বেস্ট ফিল্ডার নাজমুল শান্ত। আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, কিন্তু সাদাকে সাদা বলতে হবে, কালোকে কিন্তু কালো বলতে হবে। কালোকে যদি কালো আপনি বলতে না পারেন, তাহলে আপনি মানুষ না, আপনি বট গাছ। কারণ বট গাছও কিন্তু কথা বলতে পারে না, আপনিও সেই বট গাছের মতোই হয়ে যাবেন। তো এখানে কে গিয়ে কয় দিকে? নাজমুল শান্ত বাংলাদেশের নাম্বার 1 ফিল্ডার। MS ধোনি কিন্তু নাম্বার 1 ফিল্ডার না, তাকে আপনি নাম্বার 1 কিপার রাখতে পারেন। তো MS ধোনিকে আপনি নাম্বার 1 কিপার রাখতে পারেন, কিন্তু ফিল্ডারে কিন্তু রাখতে পারবেন না। তো A to Z মিলায় কিন্তু নাজমুল শান্ত MS ধোনির থেকে অনেক দিকে এগিয়ে। তো এতদিন আপনারা যারা আমার সমালোচনা করছেন, আমি ক্রিকেট বুঝি না, তো আজকে আমি আশা রাখছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো আমার কথার সাথে আপনারা আসলে কতটুকু একমত, নাকি আমি কোনো কিছু ভুল বলছি, অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।